বলি দালালদের অনুপ্রবেশ ঘটেছে। মূলত বেসরকারি এজেন্টদের যে হজ ব্যবস্থাপনা, সেটার ব্যবস্থাপনার মূল কাঠামোর ভিতরে দালালদের দৌরাত্ম্য কিন্তু আমাদের আতঙ্কিত করেছে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এইবার যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি, সেই উদ্যোগটা হলো যে প্রত্যেক হজ এজেন্টকে সমুদয় টাকা, মাথাপিছু যে টাকা ঘোষণা করা হবে, অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় যে প্যাকেজ ৩,০৩,৪৪০ টাকার নিচে কোনো এজেন্ট কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। এই প্যাকেজের বিপরীতে যতজন হজযাত্রী তারা সংগ্রহ করবেন, পুরো টাকা 20শে জুনের মধ্যে তার সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা করতে হবে এবং পুরো টাকা ব্যাংকে জমা হয়েছে সেই সার্টিফিকেট সহ আমাদের কাছে প্রতিবেদন দাখিল করতে হবে। তার ভিত্তিতেই কিন্তু সৌদি দূতাবাস থেকে আমরা ভিসা প্রকিউর করব। যে কেন, প্রশ্ন উত্থাপিত হতে পারে যে কেন। একটাই কথা, যে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যে এই যে এজেন্ট এবং মধ্যস্বত্বভোগী বা দালাল এজেন্ট যাদেরকে নিয়োজিত করে, তাদের মধ্যে লেনদেনের ফারাকের কারণে, দূরত্বের কারণে, ভুল বোঝাবুঝির কারণে অনেকেই হজে যেতে পারেন না। একটা বিব্রতকর অবস্থা তৈরি হয় এবং সরকারও বিব্রত হয়, আমরাও বিব্রত হই এবং যিনি হজযাত্রী, আমি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি প্রতারিত হন। এই প্রতারণার হাত থেকে হজযাত্রীদের রক্ষা করার জন্য একটা ব্যবস্থা। একই সঙ্গে এজেন্টরা যাতে পুরো টাকা তাদের হাতে, তাদের অ্যাকাউন্টে চলে আসে, তার জন্য কিন্তু এই ব্যবস্থা। এই মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য থেকে, তাদের অপকর্ম থেকে এজেন্টরাও কিন্তু রেহাই পাবেন। তবে অনেক আশার কথা হচ্ছে যে হাব এই বিষয়ে আমাদের সঙ্গে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, সেই আলাপ আলোচনা করে হাব আমাদের প্রস্তাব গ্রহণ করেছে এবং আমরা এটাকে নিশ্চিত করতে চাই হজযাত্রীদের স্বার্থে, হজ এজেন্টদের স্বার্থে। তো এই যে বিষয় বা উদ্যোগ, এটাকে সফল করতে হলে কিন্তু আমাদের পারস্পরিক সহযোগিতা এবং আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই সেটা করতে হবে। সরকার কি করতে পারে? সরকার কিন্তু সব ধরনের সাপোর্ট দিতে পারে, কিন্তু এই সাপোর্টের আন্ডারে যারা কাজ করবেন তাদেরকে যথেষ্ট আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে, নতুবা হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও সুন্দর করা যাবে না। আরেকটি বিষয়, যেহেতু সৌদি আরবের সরকারের সঙ্গেও এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত এবং ওইখানেই মূল কাজটি হয় হজের, তারা কিন্তু বরাবরই বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন যে যথাসময়ে, যথার্থভাবে, যথাযথ কাজটি করতে হবে। রমজান মাসের মধ্যে বাড়ি ভাড়া কমপ্লিট করতে হবে। আমি প্রসঙ্গত বলতে চাই, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া কিন্তু হজের পরপরই আমরা শেষ করে ফেলেছি। এইবার আরেকটি আশঙ্কার কথা আমি উল্লেখ করতে চাই, যে হারাম শরীফের প্রায় 600 মিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। এই যে আমাদের বাংলাদেশে হাজিরা যেখানে থাকতে কমফোর্ট ফিল করেন, যে ঢাকা হোটেল, চিটাগাং হোটেল, মিসফালা এলাকা, এখানে অসংখ্য হোটেল এবং বাড়িঘর ভেঙে ফেলে দেওয়া হয়েছে, মানে হারাম শরীফকে সম্প্রসারিত করার জন্য। অতএব আগে ভাগে যদি বাড়ি ভাড়া না করে বেসরকারি এজেন্ট, তাদের হজের খরচও কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এই জন্য তাদেরকে হাবের মাধ্যমে আমরা অনুরোধ করেছি এবং এখনো অনুরোধ করতে চাই যে আগে ভাগে বাড়ি ভাড়াগুলো সম্পন্ন করে যাবতীয় কাগজপত্র যাতে তারা আগে ভাগেই আমাদের কাছে সাবমিট করতে পারেন, যে সো দ্যাট আমরা যথাসময়ে সৌদি আরবে তথ্য দিতে পারি, তালিকা পাঠাতে পারি এবং আমরা এগুলো যাচাই বাছাই করে দেখতে পারি। কারণ আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে হজ ব্যবস্থাপনায় যে উন্নয়ন ঘটেছে, আমরা যেটাকে ডিজিটাইজড করেছি, এটাকে আমরা কন্টিনিউ করতে চাই। এই জন্য উদ্দেশ্য একটাই, যে ক্রমাগত ম্যানেজমেন্টকে আমরা এমন একটা স্তরে নিয়ে যেতে চাই যে এক সময় দেখা যাবে যে এই দেশের জনগণ নির্বিঘ্নে এবং যথেষ্ট আস্থার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে যে কোনো প্রাইভেট এজেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। এই জন্য আমি হাবের মাধ্যমে যারা এজেন্ট আছেন তাদেরকে অনুরোধ করব যে এই ব্যবস্থা যেহেতু আমরা গ্রহণ করেছি যে ব্যাংকে এককালীন টাকা জমা দিতে হবে, অতএব মধ্যস্বত্বভোগীর আপনার প্রয়োজন কি? কেন তাকে আপনি কমিশন দিতে যাবেন? যে কমিশনটা আপনি তাকে দিবেন, সেটা যদি হজযাত্রীর সেবায় আপনি নিয়োজিত করেন, আপনিও লাভবান হবেন এবং একই সঙ্গে হজযাত্রী যারা আছে তারাও দুর্ভোগের হাত থেকে বাঁচবেন। এটা কিন্তু একেবারে সিম্পল ইকুয়েশন, এর বাইরে আমরা কেন যাচ্ছি?
তো অতএব যারা হজে যাবেন তাদেরকেও এর আগেও আমরা বলেছি, বারবার বলার চেষ্টা করেছি, আপনি যে এজেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন বুঝে শুনে শর্তগুলো দেখে এবং সরকার কি ঘোষণা করেছে সেগুলো দেখে, এবং এই যে যে এজেন্টের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ হচ্ছেন সেই এজেন্ট ভ্যালিড কিনা এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কোনো গ্রহণ করা হয়েছে কিনা এগুলো দেখে শুনে চুক্তিবদ্ধ হবেন। পত্রপত্রিকায় আমরা হজ অফিসের যে নম্বর, টেলিফোন নাম্বারগুলো দিয়ে দিয়েছি, বা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করলেও যাবতীয় তথ্য দেওয়ার জন্য আমাদের ডেস্ক সবসময় প্রস্তুত থাকে। তো যেহেতু আপনি এই সার্ভিস ইজিলি পাচ্ছেন, তা আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা স্পষ্ট বলে দিতে পারি যে এই এজেন্টের সঙ্গে আপনার চুক্তিবদ্ধ হওয়া উচিত এবং এই